আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাই পূর্ণাঙ্গ আয়াত তেলাওয়াত করি নাই, খণ্ডমাত্র আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ প্রথম শর্ত দিলেন, বান্দাবান্দি তোমরা আমার সঙ্গে শিরক করবে না এবং মা বাবার সঙ্গে সদা সর্বদা ভালো ব্যবহার করবা। মা বাবার কথাগুলো শুনবা, মা বাবা যে হুকুম দেয় সেই হুকুমগুলা তোমরা মেনে চলবা। মুসলমান ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মা বাবা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বদদোয়াও কবুল করে নেয়। মা বাবার দোয়ার মাঝখানে আল্লাহর কোনো পর্দা থাকে না। আল্লাহর কি থাকে না? পর্দা থাকে না। পিতামাতার দোয়ার এমন একটা পাওয়ার, আল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কখনো ফেরত দেয় না। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন প্রিয় বান্দা, যার নাম ছিল হযরত জুরাইশ রহমতুল্লাহি আলাইহি। হযরত জুরাইশ রহমতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন। ওই সময় হযরত জুরাইশ রহমতুল্লাহি আলাইহি এমন একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। জুরাইশ রহমতুল্লাহি আলাইহিকে তার গোত্রের লোক, তার এলাকার লোক এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। গাছের প্রথম ফলটা জুরাইশ রহমতুল্লাহি আলাইহিকে এলাকার মানুষ সর্বপ্রথম দিত। সুবহানাল্লাহ। এলাকার মানুষ তাকে এত মুহাব্বত করতেন। আল্লাহওয়ালা মানুষ ছিলেন জুরাইশ রহমতুল্লাহি আলাইহি। তিনি একজন আবেদ ছিলেন, তিনি কোনো আলেম ছিলেন না, কিন্তু আল্লাহর এমন প্রেম, এত মুহাব্বত, এত ভালোবাসা অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জুরাইশ রহমতুল্লাহি আলাইহি রাজি এবং খুশি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। জুরাইশ রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহর ইবাদত করতে তার এত ভালো লাগতো, তার এত পছন্দ ছিল। আল্লাহর ইবাদত বন্দেগী তার এত পছন্দ ছিল। তার নিজের ঘর বাদ দিয়ে জঙ্গলের মধ্যে জুরাইশ রহমতুল্লাহি আলাইহি একটা ঘর করেছেন। ইবাদত বন্দেগী করার জন্য, শুধুমাত্র ইবাদত, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য জঙ্গলের মধ্যে জুরাইশ রহমতুল্লাহি আলাইহি একটা ঘর করেছেন। ওই ঘরের মধ্যে জুরাইশ রহমতুল্লাহি আলাইহি ইবাদত করেন, নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, আল্লাহর গুণগান গান। একটা রাতে জুরাইশ রহমতুল্লাহি আলাইহি, তার মা ছিল জুরাইশ রহমতুল্লাহি আলাইহির মা। জুরাইশ রহমতুল্লাহি আলাইহি যে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করতেন, ওই ঘরের মধ্যে গিয়ে টোকা দেয়, জুরাইশ তুমি খোলো, দরজাটা খোলো বাবা, আমি তোমাকে দেখবো, আমি তোমাকে একটু দেখতে চাই বাবা, দরজাটা খোলো। জুরাইশ রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে মগ্ন, নামাজের মধ্যে ব্যস্ত। জুরাইশ রহমতুল্লাহি আলাইহি উনি মনে মনে বলতেছেন, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। জুরাইশ রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়িয়ে আছেন, যে আমার মা এদিকে দরজার মধ্যে ডাক দেয়, আবার আমি আল্লাহর ইবাদতে আমি আল্লাহর ইবাদতে ব্যস্ত আছি, আমি নামাজ পড়তেছি। যদি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকটা সাড়া দেওয়া বুঝে ঠিক হবে না। এই চিন্তা ভাবনা করে জুরাইশ রহমতুল্লাহি আলাইহি নামাজ না ছেড়ে দরজাটা খুলল না। জুরাইশ রহমতুল্লাহি আলাইহির মা চলে গেলেন।
যাওয়ার পরে আবার পরের রাত্রিতে আবার জুরাইশ রহমতুল্লাহ আলাইহি আবার নামাজের মধ্যে ব্যস্ত আছেন। আবার পরের রাত্রে জুরাইশ রহমতুল্লাহ আলাইহির মা ডাক দেয়, বাবা জুরাইশ তুমি একটু দরজাটা খোলো, আমি তোমাকে একটু দেখবো, তোমার সঙ্গে কথা বলবো। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় রাত্রেও নামাজের মধ্যে মগ্ন, মায়ের দরজা খুললো না। তৃতীয় রাত্রিতে আবার মা এসে ডাক দেয়, জুরাইশ বাবা দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, আমি তোমাকে দেখবো, তোমার সঙ্গে একটু কথোপকথন করবো, বাবা একটু দরজাটা খোলো। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি মনে মনে আবার বলতেছেন, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমি তো নামাজের মধ্যে আছি, মা আমাকে ডাকতেছেন। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি সে রাত্রেও দরজা খুললেন না, মায়ের ডাক দেওয়ার পরেও আর দরজা খুললেন না। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি দরজা যখন না খুললেন, জুরাইশ রহমতুল্লাহ আলাইহির মা দরজা থেকে ফিরে যাচ্ছে আর বলে, জুরাইশ তোমাকে আমি 3টা রাত্র ডাকলাম তোমার চেহারাটা দেখার জন্য, তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। জুরাইশ তুমি আমার ডাকটা শুনলা না। শোনো শোনো, আল্লাহ যেন তোমাকে একটা পতিতার সঙ্গে সকালবেলায় যেন দেখা করায়, নাউজুবিল্লাহ। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি কি করতেছিলেন? নামাজ আদায় করতেছিলেন। মা গিয়ে ডাকতেছেন, জুরাইশ দরজাটা খোলো বাবা। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি দরজা খুললেন না। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি মা শেষবারে বলে গেল, বাবা তোমার সঙ্গে যেন একটা বেশ্যার দেখা হয়। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি তার মা যখন বলল, সকালবেলা যেন তুই বেশ্যার মুখ দেখিস। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন মায়ের দোয়া, মায়ের বদদুয়া কোনোদিন ইবাদত বন্দিগির মাধ্যমে ফিরানো যায় না। মায়ের বদদুয়া নামাজের মাধ্যমে ফিরানো যায় না, বাবার বদদুয়া নামাজের মাধ্যমে ফিরানো যায় না, রোজার মাধ্যমে ফিরানো যায় না, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে ফিরানো যায় না। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি মা যখন এই কথা বলে চলে গেলেন, সকালবেলা ওই গ্রামে একটা মেয়ে ছিল, যে মেয়েটার, যে কন্যাটার বিবাহ হয় নাই, কিন্তু এলাকার লোকজন দেখে তার কোলে একটা সন্তান। এলাকার মানুষ বলে, এই মেয়ে তোমার কোলে এইটা কার সন্তান? ওই মেয়েটা বলে, ওই দুশ্চরিত্রা মেয়েটা বলে, এটা হচ্ছে জুরাইশের সন্তান। এবার এলাকার লোকজন জুরাইশ রহমতুল্লাহ আলাইহির যে ইবাদতের ঘর ছিল জঙ্গলের মধ্যে, সকলেই চলে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার সাথে সাথে পাথর দিয়ে ঢিল ছুড়তিছে, ছুড়ে ঘরটা ভেঙে দিল। জুরাইশ রহমতুল্লাহ আলাইহিকে এলাকার মানুষজন মারধর দিল। আল্লাহওয়ালা জুরাইশ রহমতুল্লাহ আলাইহি বলে, যে আমাকে তোমরা এত ভক্তি করো, এত শ্রদ্ধা করো, তাহলে কিসের জন্য আমাকে আজকে তোমরা মারতিছ? আমার ঘর দুয়ার কিসের জন্য তোমরা ভেঙে দিচ্ছ? এলাকার লোকজন বলে, আমরা জানতাম আপনি বড় আল্লাহওয়ালা মানুষ, আমরা জানতাম আপনি বড় বুজুর্গ মানুষ, আপনি বড় দিনদার মানুষ, আমরা এই জন্য আপনাকে মোহাব্বত করতাম, এই জন্য আপনাকে আমরা সকলেই ভালোবাসতাম। কিন্তু আজকে যে আমরা একটা কথা শুনলাম, আপনি ঘরের মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগী করেন না, এই ঘরের মধ্যে আপনি জিনা করেন, নাউজুবিল্লাহ। এলাকার লোকজন জুরাইশ রহমতুল্লাহ আলাইহিকে বলে, অমুক মেয়ের কোলের মধ্যে একটা সন্তান দেখলাম, এই সন্তান নাকি আপনার সন্তান। ওই মেয়েটা নিজে বলেছে। জুরাইশ রহমতুল্লাহ আলাইহি বলল, না না, ওই সন্তান তো আমার না, তোমরা ওই সন্তানটাকে একটু নিয়ে আসো, আমি ওই সন্তানটাকে একটু দেখব। এলাকার লোকজন মিলে ওই সন্তানটাকে নিয়ে আসলো।
সন্তানটাকে আনার পরে এলাকার লোকজন যখন সন্তানটাকে নিয়ে আসলো, জুরাইশ রহমতুল্লাহি আলাইহি সন্তানটাকে কোলে নিল। সন্তানটাকে কোলে নিয়ে বলে, মিন আইনা আনতা ইয়া ওয়ালাদ, মান আবুকা ইয়া ওয়ালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জুরাইশ রহমতুল্লাহি আলাইহি তার সম্মান রক্ষার্থে আল্লাহর একজন ওলি ছিল, আল্লাহর একজন আশিক ছিল, আল্লাহর একজন পাগল বান্দা ছিল জুরাইশ রহমতুল্লাহি আলাইহি। তার সম্মান রক্ষার্থে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা কোলের মধ্যে থেকে কথা বলা শুরু করে দিল, সুবহানাল্লাহ। একদম কোলের শিশু, ওই শিশুর কথা বলার কথা না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশিকদেরকে ভালোবাসেন, তার পাগলদেরকে ভালোবাসেন। আল্লাহর যারা আশিক হয়, আল্লাহর যারা পাগল হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজেই সাহায্য করেন, সুবহানাল্লাহ। হযরত জুরাইশ রাহমাতুল্লাহি আলাইহির কোলে থেকে ওই সন্তানটা উত্তর দিচ্ছে, না না, আমার বাবা হযরত জুরাইশ রাহমাতুল্লাহি আলাইহি না, আমার বাবা হলো অমুক গিরানের একজন রাখাল, সেই হলো আমার বাবা। এই জুরাইশ রহমতুল্লাহি আলাইহি এর কোনো দোষ নাই, এই তো আমার পিতা না। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যে আল্লাহকে ভালোবাসে, মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে ভালোবাসে, মুহাব্বত করেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার এলাকার মানুষজন বলে, ও জুরাইশ, আমরা তোমার সঙ্গে অন্যায় করেছি, আমরা তোমার সঙ্গে বড় অপরাধ করে ফেলেছি জুরাইশ। আমরা তোমার ঘরটা আবার নির্মাণ করে দেব, প্রয়োজনে স্বর্ণের দ্বারা, রূপার দ্বারা আমরা এই ঘরটা নির্মাণ করে দেব, এরপরেও তোমরা আমাকে ভুল বুঝো না। জুরাইশ রহমতুল্লাহি আলাইহি বলে, না না, তার কোনো প্রয়োজন নাই, আমার যে ঘরটা আছে এই ঘরটাই তোমরা নির্মাণ করে দাও রে আল্লাহর গোলামরা। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য যাদের মা বাবা এখনো জীবিত আছে, মা বাবার সর্বদা খেদমত করতে হবে। মা বাবার সর্ব অবস্থায় সর্বদা মা বাবার যদি খেদমত আমরা যদি করতে পারি, মা বাবাকে যদি মুহাব্বত করতে পারি, যদি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, জুরাইশ যদি একজন আলেম, যদি একজন আবেদ না হয়ে যদি জুরাইশ রাহমাতুল্লাহি আলাইহি যদি একজন আলেম হতো, তাহলে তার মা যখন ডেকেছে, এইভাবে যখন তার মা ডেকেছে, জুরাইশ রহমতুল্লাহি আলাইহি নামাজ ছেড়ে মায়ের সঙ্গে কথা বলতো, সুবহানাল্লাহ। হাজার জন আবেদ একজন আলেম, আলেমের সমান নয়। আজকে আমরা দেখতে পারতেছি আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। আজকে তাবলীগ জামাত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এই তাবলীগ জামাত একজন আছে সাতপন্থী, আর একজন আছে হক্কানি উলামায়ে কিরামের পন্থী। এই সাতপন্থী তারা উলামায়ে কিরামদেরকে সম্মান দিচ্ছে না। 4 জন ভাইকে শহীদ করেছে টঙ্গীর ময়দানে, আপনারা সকলেই খবর দেখেছেন। মনে রাখবেন, 1000 আবেদকে শয়তানের ধোঁকা দিতে যত সময় লাগে, তার চাইতে অধিক কষ্ট হয় একজন আলেমকে ধোঁকা দিতে শয়তানের, তার চাইতে অধিক কষ্ট হয়। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই। সাতপন্থী যারা আছেন, যদি দাওয়াত ও তাবলীগের কাজ যদি আপনারা করতে চান,
উলামায়ে কিরামের সঙ্গেই আপনাদের করতে হবে, তাছাড়া আপনারা কোনো ব্যক্তির পূজারী হিসাবে তাবলীগ জামাত আপনারা করতে পারবেন না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, যদি জুরাইশ রহমতুল্লাহ আলাইহি একজন আলেম হতো তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে কথা বলতো। ও মুসলমান, এই জন্য একজন আলেম আর 1000 জন আবেদ এর পরেও আলেমের সমান হতে পারেন না। মনে রাখবেন, মা বাবার একটা হক আছে, মা বাবার একটা কর্তব্য আছে। আমাদেরকে আমাদের মা বাবা এত কষ্ট করে মানুষ করেছেন। আল্লাহর হাবিব বলেন, পিতামাতা বেঁচে থাকতে তার 7টি হক আছে, মারা যাওয়ার পরেও তাদের 7টি হক আছে। 1 নম্বর হক, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বেঁচে থাকতে 7টি হক, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মনে মনে মা বাবাকে মোহাব্বত করতে হবে। নাম্বার 3, সর্বদা তাদের মেনে চলতে হবে। নাম্বার 4, তাদের খেদমত সন্তানদের করতে হবে। 5 নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করা। 6 নম্বর, তাদের সর্বদা আরাম পৌঁছানোর ফিকির করা। নাম্বার 7, তাদের সঙ্গে সর্বদা সর্ব অবস্থায় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এই হকগুলো আমাদের আদায় করতে হবে। জুরাইশ রহমতুল্লাহি আলাইহি একজন এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও মা শুধু একটু বদদুয়া করেছে, সঙ্গে সঙ্গে এটা কাজে লেগে গেছে। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবা এত দামি, এত দামি, মা বাবা এত দামি, এত দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তিনি মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। ও মুসলমান, একটু অন্তরের কান দিয়ে যদি আপনারা শোনেন, আল্লাহর এক গোলাম, আল্লাহর এক আশিক, আল্লাহওয়ালা মানুষ বড়, তিনি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দার হাল হতো, আল্লাহর বান্দা ইলহাম জানতো, ইলহাম আসতো আল্লাহর বান্দার কাছে, আল্লাহওয়ালাদের কাছে ইলহাম হয়। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ে কবরস্থানের পাশে গিয়ে ইলহামের মধ্যে দেখেন আল্লাহর এক বান্দা, সবাই যখন আল্লাহর ওই ওলি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে যখন সওয়াবগুলো রিসালাত করতেছেন, সওয়াবগুলো যখন পৌঁছায় দিচ্ছে, সমস্ত কবরবাসী সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর এক ওলি, আল্লাহর এক বান্দা, তিনি দেখেন লাইনেও দাঁড়ান নাই, কবরের মধ্যে চুপচাপ আছেন। আল্লাহর ওলি ইলহামের মধ্যে বললেন, এই আল্লাহর বান্দা, সবাই সওয়াব নেওয়ার জন্য এত তাড়াহুড়া করতেছে, কিন্তু তুমি কিসের জন্য সওয়াব নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছো না? তুমি সওয়াব কি নিবে না? আল্লাহর ওই বান্দা বলেন, ও আল্লাহওয়ালা, শোনেন শোনেন, শুনে যান, আমার একজন সন্তান দুনিয়াতে রেখে এসেছি। সে দিনে 5 বার, রাত্রিবেলা 5 বার আমার জন্য দোয়া করে, আমার জন্য সওয়াব কবরে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার সওয়াবের প্রয়োজন হয় না। আল্লাহর বান্দা পরের দিন তার সন্তানের খোঁজ খবর নিতে নিতে দেখেন তার সন্তান একজন ব্যবসায়িক মানুষ। তার সন্তান দোকানের মধ্যে কাস্টমার নাই, কি যেন পরে আল্লাহরে বলে, আল্লাহ, আমার বাবার কবরে তুমি এই হাদিয়াটা তুমি পৌঁছে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহওয়ালা চলে আসলেন। আবার আর একদিন কবরের পাশ দিয়ে আসতেছেন, দেখেন আল্লাহর বান্দা আবার যখন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে যখন আবার সওয়াব পৌঁছে দিছেন, দেখেন যে আল্লাহর বান্দা সওয়াব নেওয়ার জন্য
বিগত দিন তাড়াহুড়া ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহর বান্দা সওয়াব নেওয়ার জন্য সর্বপ্রথম লাইনের মাথায় দাঁড়িয়ে আছে। আল্লাহ ওয়ালা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, তুমি কিসের জন্য আজকে সওয়াব নেওয়ার জন্য একদম লাইনের মাথায় শুরুতে দাঁড়িয়ে আছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহ ওয়ালা, শোনো 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 শোনো, আমার সেই সন্তানটা মারা গেছে, আমার কাছে সওয়াব রেসানি করার মতো আর কেউ নাই, এই জন্য আমি সওয়াবের জন্য আজকে লাইনে দাঁড়িয়ে গেছি। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, মা অন্ধকার কবরে শুয়ে, বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার কাছে বেশি বেশি দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করবেন, মা বাবার কবরের পাশে গিয়ে, কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। আল্লাহ ও মালিক, তুমি যদি আমার মা বাবাকে না মাফ করো তাহলে কে মাফ করবে রে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মায়ের জন্য, বাবার জন্য, বংশের জন্য, এলাকার মানুষের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। মুসলমান মনে রাখবেন, আমরা যদি আমাদের মা বাবার জন্য দোয়া করি তাহলে আমাদের সন্তানও আমরা মারা গেলে আমাদের জন্য দোয়া করবে। আর আমরা যদি আমাদের মা বাবার জন্য যদি দোয়া না করি তাহলে আমরা মারা যাওয়ার পরেও আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করবে না। এই জন্য সন্তানকে সুশিক্ষিত করতে হবে। এই জন্য সন্তানকে সর্বপ্রথম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সর্বপ্রথম আমরা আমার সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেব ইনশাআল্লাহ।